আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করে বিছানাটা একটু গুছিয়েছি, কিন্তু ঝাড়ুটারও এখনও দিনে ঝাড়মোছ সব রয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, মাথায় অ্যালার্জিতে শুধু মাথা চুলকায়। মনে হবে তোমাদেরকে চুলকানি দেখলে মাথায় মনে হয় পোকা হয়েছে, যে আসলে কিছুই না। মানে সকালে বিকেলে দুই বেলায় আশ্রয় দেখি যে কী হয়েছে, কিন্তু না, এটা অ্যালার্জিতে চুলকাতে আছে, এত পরিমাণ অ্যালার্জি বাড়ছে, এই জন্য মাথাটা প্রচণ্ড চুলকায়। তা যাই হোক, চুলকক আর যা করুক, সকালে খাবার নিয়ে বসে গেছি। এটা হলো এসবগুলোর ভুসি। এবার শুনছি যে সকালে যদি খালি পেটে এসবগুলোর ভুসি খায় তাহলে অ্যালার্জি, ওই সরি ভুল বলছি, অ্যালার্জি বলে গ্যাস্ট্রিক ভালো হয়। তার জন্য কালকে রাত্রে আমার প্রচণ্ড গ্যাস বাড়ছিল, বাট এত পরিমাণ গ্যাস বাড়ছে যে আমি গলা থেকে শুধু মানে চুকো চুকো ঢেউ করতেছিল, বমি বমি ভাব আসছিল। তারপর আমি সাথে সাথে কোনো ওষুধ নাই বাসায়, গ্যাস্ট্রিকের কী করব, সাথে সাথে মানে একটু এসবগুলোর ভুসি গুলে ভুসিটা খেয়ে ঘুমিয়েছি। তা আবার চিনি ছাড়া খেয়েছি, কিন্তু তারপরে দেখি যে না, গ্যাস্ট্রিকটা কমছে, অনেকটা কমে গেছে। তার জন্য চিন্তা করলাম সকালে আবারও নিয়ে বসলাম, যে না আবারও খাই, তাহলে মনে হয় ভালো লাগবে। আর প্রথমত চিনি ছাড়া তো, আমি এরকম চিনি ছাড়া কোনো কিছু খাই নাই কখনোই। এটা এখন খাওয়া লাগে, তাই একটু খারাপই লাগে আমার কাছে, তবু অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা খাওয়াটা দেখি বুঝতে পারছো যে না আমার কাছে ভালো লাগতে আছে না একটু, তবুও খেতে আছি, কি করব বলো, খেতে তো হবে। একটু মজা না, এসবগুলোর বসি চিনি দিয়ে যে মজা খেতে, ওটা তো পাই নেই, বাট তবুও ঠিক আছে, যেহেতু ডাক্তারের চিনিটা খেতে মানা করছে, তার জন্য না খেয়ে থাকলে ভালো। এখন খাবো চিনি ছাড়া চা, একটু চা খাবো, কারণ চা খেতে হবে, আর চার সাথে একটু মুড়ি টুড়ি খাবো, সকালের খাবার। তার আগে ভুসিটা খেয়ে নিয়েছি, যে গ্যাস্ট্রিকটা প্রচণ্ড বাড়ছে, ওষুধও খাই, গ্যাস্ট্রিক ওষুধ দেয় নেই ডাক্তারে, কেন জানি না। তারপরও দুই একটা আমি মাঝে মাঝে খেতাম, কিন্তু বাসায় এখন আনাই নেই, তার জন্য আর খাওয়া হতে আসে না। তাই থাক, যেহেতু আনা নাই তাই আর খাবো না, ওই ইয়ে করি, একটু ভুসি খাই, ভুসি খেয়ে দেখি কমে থাকে না, কমে যায় কিনা, তাহলেই হবে। যে ভুসি খাওয়ার কমে গেলে আর সমস্যা হবে না। তাই চলো, অনেকক্ষণ কথা বলে ফেলছি, এখন বাকি কাজগুলো করি। আগে বিছানাটা ঝাড়ু দিই, তারপরে চা খাবো, তারপরে সব কিছু যাবো। চিংড়ি মাছ দিয়ে যে করলা ভাজিটা বসিয়ে দিলাম, চিংড়ি মাছ আলু দিয়ে মশলা করে করলা ভাজি, এটা হবে পিস পিস করে মিষ্টি কুমড়া ভাজি করবো, যেন একেবারে পিস পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা ভাজি করব। আর এই ভাজিটা করব রুটি দিয়ে খাওয়ার জন্য, আলু আর মিষ্টি কুমড়া মিক্স করে ভাজি করতে আসি, আলু এই রুটি দিয়ে খাওয়ার জন্য। কি রান্না করতে আছি বলো দেখি, কি রান্না করতে আছি, রুটিটা কোথায় দেখে বলো। সন্ধ্যার জন্য নাস্তা লুডি, তো ঝটপট করে লুডুটা রান্না করে নিই, যে বিকালের নাস্তাটা ঝটপট করে রেডি করে নিই। পানি পরিমাণটা একটু বেশি হয়েছে, তাই লুডুসটা মনে হয় যে নরম হয়ে যাবে, তা তবুও সমস্যা নেই, একটু নরম লুডুসও খেতে ভালো লাগে, ঝোল ঝোল। আমার তো ভালো লাগে, কার ভালো লাগে বলো দেখি। কত সুন্দর করে রান্না করতে, চলো লুডুসটা খেয়ে নিই। তাই দেখো কত সুন্দর মরিচ গাছটায় মরিচ হয়েছে, আর এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছোট্ট একটা গাছে অনেক মরিচ ধরেছে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, এখানেই শেষ করে দিলাম এই ভিডিওটা। কারণ হচ্ছে আমার একদমই মনে ছিল না যে ভিডিও করতেছিলাম, তার জন্য পরে ভয়েস দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিলাম। তাই তোমাদের কার কার ভালো লাগছে এই গাছটি দেখে বলো দেখি। আর এরকমের ছাদের উপরে এত সুন্দর সুন্দর গাছ যদি হয়, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু জানাবে। খুবই সুন্দর একটি গাছ, যেটা বলে বোঝাতে পারবো না, যে এত সুন্দর একটি গাছ। আর ছোট্ট ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানাবে কীরকমের লাগতেছে এই ভিডিওটা তোমাদের, যে এরকমের ছোট ছোট ভিডিও করি, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে।